টানা কয়েকদিনের বন্যাতে ১৩টি জেলা যে প্লাবিত হয়েছে তার একটি হলো ফেনী। ফেনীর প্রায় প্রত্যেকটা এলাকাতেই সদর থেকে শুরু করে নিম্নাঞ্চল সব জায়গায় আসলে তলিয়ে গেছে। এখন যে অবশিষ্ট জায়গাগুলো রয়েছে সে জায়গায় বিশেষ করে এখানে মানুষ যারা আছেন, যারা সবাই দোতলা তিনতলা বিল্ডিংয়ের উপর আশ্রয় নিয়েছেন, কেউ কেউ মসজিদ মন্দিরে যে যেভাবে পেরেছেন আসলে বাঁচার আকুতিতে তারা বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছেন। সেই জায়গা থেকে এখন এইখানে এই এলাকায় সবচেয়ে বেশি যেগুলো প্রয়োজন হচ্ছে তার মধ্যে অন্যতম হলো খাবার। সেই খাবার সংকট মেটাতে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবাই এইখান থেকে আসলে হেলিকপ্টারে করেই আসলে এই খাবারগুলো পৌঁছে দিচ্ছেন। কারণ গত কয়েকদিনের এই টানা বৃষ্টি এবং বন্যাতে মূল সড়কগুলো তলিয়ে গেছে, যার ফলে আসলে এখানে গাড়িতে করে যে ত্রাণগুলো আনা হচ্ছে সে ত্রাণ এখনও তাদের ফেনী সহ যেসব জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে সেই জায়গায় আসলে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে এখানে সবচেয়ে করুণ দৃশ্য একটি, যে প্রত্যেকটি বাড়িতে যারা আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত মানুষগুলো তারা ছাদের উপর দাঁড়িয়ে খাবারের জন্য আকুতি করছেন। এই দৃশ্যটি আসলেই খুবই হৃদয় বিদারক এবং প্রত্যেকটা মানুষকে কাঁদাচ্ছে। এই দৃশ্যগুলো আমরা একটু আগেই দেখে আসলাম। ফেনী ছাড়াও চারপাশে যেভাবে মানুষ খাবারের জন্য আকুতি করছে, আসলে সবার কাছে সবাই একটা আহ্বানই করছেন যে খাবার জন্য খুব দ্রুত পৌঁছে দেন। কারণ এই ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ত্রাণগুলো আসছেন সে ত্রাণগুলো কিন্তু এখন পর্যন্ত এই ফেনী অথবা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। আপনাকে যদি নিচে দেখাতে পারি, এখানে নিচে কিন্তু যে অবস্থা দেখছেন আসলে প্রত্যেকটি বাড়ি প্লাবিত হয়েছে। কয়েক লক্ষ ঘর বাড়ি এভাবে পানির নিচে আছে, যেগুলো আসলে বিল্ডিং দোতলা তিনতলা আছে সেগুলো আসলে মানুষ নিরাপদ আশ্রয় বলা যাবে না, আসলে শুধু বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন, কিন্তু নিরাপদ তারা এখন পর্যন্ত কেউ না। সন্তান সম্ভবা গর্ভবতী মহিলা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত খুবই বিপদের মধ্যে আছেন। কারণ আমরা একটু আগেই দেখলাম যে কয়েকটি বাহিনীর হেলিকপ্টার, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং র্যাবের পক্ষ থেকে যে গর্ভবতী মহিলা এবং খুব আহত মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে তারা স্থানান্তর করছেন, সেই সঙ্গে তারা খাবারও পৌঁছে দিচ্ছেন। আমরা আছি ফেনীর পরশুরাম উপজেলায়, চারপাশে শুধু পানি আর পানি, পানি ছাড়া আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। এবং এখানে মানুষ বারবার বলছেন যে এখানে যে কোনো মূল্যে তাদের এখন এই যে বন্যা পরবর্তী সময়গুলো তারা কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা চান এবং এখানে আক্রান্ত মানুষগুলো নিরাপদে একটু বাঁচার সুযোগ চান। একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সবার লক্ষ্য এখন একটাই, আর তা হলো বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা। যে কোনো বড় দুর্যোগে এদেশের মানুষ যে একে অপরের পাশে দাঁড়ায় সেটি আবারও প্রমাণ করলো এই ভয়ানক বন্যায়।